এখন 2021 সন, কেমন? 1988 সনে আমি তখন ফাজেলে পড়ি লক্ষ্মীপুর। এই লক্ষ্মীপুর আলী মাদ্রাসা তখন কামেল ছিল না, ফাজেল। আমার এক বোন বিয়ে দিছি বাঙ্গাখা, এখান থেকে ওনা চলে গেছে রাজশাহী। আমি বোনের বাড়িতে গেছি বেড়াইতে। এমনি তাহেরপুর এলাকায় বাজারে গেলাম, ওখানে আহলে হাদিসের একটা মাদ্রাসা আছে। আমি আমার ভগ্নিপতির সাথে তাহেরপুর গেলাম। মাদ্রাসার সামনে গেছি, পরে এক যুবক ছেলে আসিয়া, মাদ্রাসার ছাত্র, আমারে কইল যে আপনার বাড়ি? আমি বললাম নোয়াখালী। যেই না মাত্র নোয়াখালী কইলাম, কয় আপনারা কি মাযহাব মানেন? আমি বললাম যে হ্যাঁ মাযহাব মানে। কয় আপনার সাথে একটু কথা আছে। তো বইলাম, মাদ্রাসার সামনে বইছি। বসার পরে দিয়া কইল যে আমরা তো মাযহাব মানাকে শিরক মনে করি। কথা খেয়াল করেননি আপনি? মাযহাব মানাকে আমরা শিরক মনে করি। লম্বা কথা, আমি সংক্ষেপে বলি আপনাদেরকে। তো আমি বললাম কেন শিরক? কইল যে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা এই দুইটাই মানতে হয়, আর আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দিয়া মাযহাব মানলে তাইলে বোঝা যায় যে আপনি আরেকজনের নবী বানাইলেন। আমি তখন বললাম আচ্ছা আপনার পরিচয়? আমি আহলে হাদিস যুব সংঘের কর্মী। 1988 সনের ঘটনা। আমিও তখন ফাজলে পড়ি। আমি আহলে হাদিস যুব সংঘের কর্মী। তা বললাম তা আচ্ছা, তো আপনারা আমল করেন কিভাবে? কোরআন হাদিসে যেভাবে আছে এইভাবে। কথা খেয়াল করেননি আপনারা? আমি বললাম আপনাদের আহলে হাদিসের মধ্যে সবাই কি আলেম? কয় না। আচ্ছা, যারা আলেম নয় তারা কি নামাজ কালাম পড়ে? ও কইল যে আমরা তাকলিদে শখসিকে শিরক মনে করি। তাকলিদে শখসি মানে ব্যক্তির অনুসরণ করা, মাযহাব মানা, আর যেটারে কই এটা আমরা শিরক মনে করি। কারণ হাদিসে আছে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাখিয়ে যাই, আল্লাহর কিতাব আর আমার সুন্নাত। আচ্ছা, তো আমি বললাম যে আপনাদের আহলে হাদিসে যারা আলেম নয় তারা নামাজ কালাম পড়ে? কয় পড়ে। কিভাবে পড়ে নামাজ? কয় আমাদের আহলে হাদিসের আলেমরা যেইভাবে বলে সেইভাবে। কথা খেয়াল করেননি? কিভাবে পড়ে? আহলে হাদিসের আলেমরা যেভাবে বলে সেভাবে। এমনি কয় না, কন না কি কইছে? আমাদের আহলে হাদিসের আলেমরা যেইভাবে বলে সেইভাবে। আমি বললাম ভাই আপনি একটু আগে বলছেন তাকলিদে শখসি শিরক। তাকলিদ মানে অনুসরণ, শখসি মানে ব্যক্তি। আচ্ছা, আপনাদের আহলে হাদিসের আলেমরা কি শখস না গায়রে শখস? তারা কি ব্যক্তি না ব্যক্তি নয়? এবার ঠকাই গেছে ভাই, কথা বলেন। কতক্ষণ পরে না কই পারে না, কয় হ্যাঁ ব্যক্তি। তাই বলে আপনি খেয়াল রাখবেন, আপনি বলছেন আহলে হাদিসের আলেমরা যেইভাবে বলে অন্য লোকেরা সেইভাবে আমল। রা কিন্তু বাংলা ভাষায় বহু বচনের চিহ্ন। আমি তারে কইলাম রাজশাহী জেলার তাহেরপুর ফাজল মাদ্রাসার সামনে বসিয়া 1988 সনে আহলে হাদিস যুব সংঘের কর্মীর সঙ্গে আমার আলোচনা। আমি বললাম যে রা বাংলা ভাষায় বহু বচনের চিহ্ন। আমরা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির তাকলিদ করি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন ব্যক্তি, শখস। এখন আপনি বলছেন যে তাকলিদে শখসি আপনারা শিরক মনে করেন, ব্যক্তির অনুসরণকে আপনারা শিরক মনে করেন। এক ব্যক্তির অনুসরণ যদি শিরক হয় তাইলে ব্যক্তিদের অনুসরণ কি হবে? আমি তারে কইলাম, কেউ কথা কয় না কেন? কারণ আহলে হাদিসের আলেমরা যেভাবে বলে, আমাদের আলেম ছাড়া আহলে হাদিসের বাকি লোকেরা সেইভাবে আমল করে। কইছে তো কি ঘুমেনি আপনারা? আমি তখন বললাম যে তাইলে আপনাদের আহলে হাদিসের ব্যক্তিরা যেইভাবে বলে রা কিন্তু বহু বচনের চিহ্ন। আমরা করি তাকলিদে শখসি, আপনারা করেন তাকলিদে আশখাস। তার মানে আমরা করি এক ব্যক্তির অনুসরণ, আপনারা করেন অনেক ব্যক্তির অনুসরণ। এক ব্যক্তির অনুসরণ যদি একটা শিরক হয়, অনেক ব্যক্তির অনুসরণ কয়টা শিরক হয়? কথা খেয়াল করেননি? এরপর আমি বললাম আপনাদের আহলে হাদিসের যারা আলেম নয়
তারা কি জান্নাতে যাবে বলে মনে করেন? বলে যে হ্যাঁ মনে করি। আমি বললাম এত শিরক করার পরেও যদি আপনাদের এই লোকেরা জান্নাতে যায়, তাইলে একটা মাত্র শিরক করি আপনাদের কথা অনুযায়ী, আপনাদের কথা অনুযায়ী আমরা একজনের ইমাম মানি, ওরা কথা কয় না, তাহলে আমরা শিরক করলাম একটা আমনগো ভাষায়, আমনগো ভাষা অনুযায়ী। তো আপনারা এত শিরক করার পরে যদি নাকি জান্নাতের আশা করেন, তাইলে তো আমরা এক শিরক করি আমনগো অনেক আগে জান্নাতে যাব। এরপর আমি তারা বললাম, থকে গেছি, বললাম ভাই একটু এবার আপনার প্রশ্ন তো শেষ হয়েছে, এবার আমি একটু প্রশ্ন করি আপনাকে, আপনাদের এই এলাকায় কি সমাজতান্ত্রিক আন্দোলন আছে? আছে। কমিউনিজমের আন্দোলন আছে? আছে। সেকুলারিজমের আন্দোলন আছে? আছে। আপনারা অনেকে এইসব ইংরেজি শব্দের অর্থ বুঝেন না। সেকুলারিজমের বাংলা হইল আপনার ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজমের বাংলা হইল সাম্যবাদ, আর সোশ্যালিজমের বাংলা হইল সমাজতন্ত্র। তা আমি বললাম যে সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজমের মতবাদ কি আপনাদের আন্দোলনে আপনাদের রাজশাহীতে আছে? কয় আছে। এই মতবাদগুলো কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ সেটা বলেন। যে কুফরি মতবাদ। আমি বললাম হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যখন উঠবেন, তখন যদি আল্লাহ পাক প্রশ্ন করেন যে ও বান্দা বলো, তোমার দেশে তোমার জীবদ্দশায় সেকুলারিজম, সোশ্যালিজম, কমিউনিজমের এই সব কুফরি মতবাদের আন্দোলন চলছে, সেগুলির বিরুদ্ধে কোনো আন্দোলন না করিয়া তোমরা মাযহাব বিরোধী আন্দোলন গড়লে, আহলে হাদিস যুব সংঘ গঠন করিয়া, ছাত্র সংঘ গঠন করিয়া, যেই মাযহাবের মধ্যে 1400 বছর পর্যন্ত লক্ষ লক্ষ আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসির তারা এই মাযহাবগুলির উপর আমল করিয়া গেছে, তাদের বিরুদ্ধে আন্দোলনে নামলে, অথচ তোমার দেশে কুফরি মতবাদের আন্দোলন চলছে, সেটার বিরুদ্ধে আন্দোলন করো নাই, কেন এটা করলা? হাসর ময়দানে আল্লাহর আদালতে এই প্রশ্ন হইলে জবাব কি দিবেন আমারে বলেন? তারপরে যাইয়া এরপরে আমি বললাম ভাই আপনার কাছে আমার অনুরোধ, আমি বেড়াইতে আসছি আপনাদের রাজশাহীতে, আল্লাহর ওয়াস্তে মাযহাব বিরোধী আন্দোলন বাদ দিয়া আপনারা এইসব মতবাদের বিরুদ্ধে ময়দানে যদি পারেন কাজ করেন। আর মনে রাখবেন আমার একটা অভিযোগ, তারে কইলাম আপনি রাগ করবেন না, আমার একটা অভিযোগ আপনাদের আহলে হাদিসের বিরুদ্ধে। কয় কি? বলে আপনাদের আহলে হাদিসের ব্যাপারে, আহলে হাদিসের আলেমদের ব্যাপারে আমার, আমলোকের ব্যাপারে অভিযোগ নেই, আলেমদের ব্যাপারে আমার একটা অভিযোগ হইল যে এরা ঘুষখোর এবং এরা মিথ্যুক। আমার এই কথা যদি আপনি একমত থাকেন তাইলে হ্যাঁ বলেন, আর যে একমত না থাকেন তাইলে হাদিস দিয়ে জবাব দেন। কথা বুঝেন না লাগে? আপনাদের আহলে হাদিসের আলেমরা মিথ্যুক এবং ঘুষখোর, ঘুষ খেয়ে উল্টা পাল্টা মাসালা দেয়, এটা আমার অভিযোগ। আপনি আমার এই অভিযোগের সঙ্গে একমত হইলে হ্যাঁ বলেন, আর একমত না হইলে আমারটা ভুল প্রমাণ করেন হাদিস দিয়ে। যেহেতু আপনারা হাদিস মানেন, ওর কথা কয় না, আমি তারা ধরলাম যেহেতু আপনারা হাদিস মানেন, আপনারা যেহেতু ব্যক্তির অনুসরণ করবেন না, সুতরাং আমার এই অভিযোগ যদি আপনি অস্বীকার করেন তাইলে আপনি হাদিস দিয়ে জবাব দেন। জানি না আল্লাহ কতদিন আমার, আমি তখন তো ছাত্র মাত্র ফাজলে পড়ি, কিন্তু আল্লাহ কতদিন আমার এই সব কথা আনে দিছে। আমি এখনো ভাবলে চিন্তা করি এই কথা যে এটারে এইরকম কথা সেই সময় কেন কইলাম ছাত্র মানুষ। তখন সে বলল এই কথা যে আমাদের আহলে হাদিসের আলেমরা মিথ্যুক নয়, ঘুষখোরও নয়, সুদখোরও নয়, কিন্তু এই কথা আমি হাদিস দিয়ে প্রমাণ দিতে পারবো না, এই জন্য যে নবীর আমলে তো আমাদের আহলে হাদিস ছিল না, আহলে হাদিসের জন্ম হয়েছে আরো অনেক পরে। সুতরাং আমি আপনার নবীর হাদিস দিয়ে এই কথার জবাব কেমনে দিব? আমি বললাম এই কথা যে আমরা যার অনুসরণ করি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার ব্যাপারে তো আমার নবীর হাদিস আছে। কয় কই? আমি বললাম আমার নবীজি বলছেন যে খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম
উসিকুম বিআসহাবি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আপনি বলেন এই হাদিস কি সহিহ নয়? কয় সহিহ। তাহলে নবী বলছেন যে আমার সাহাবীরা আমার উম্মতের মধ্যে 1 নম্বর সেরা, সাহাবীদের পরে 2 নম্বরে সেরা তাবেঈরা, তাবেঈদের পরে 3 নম্বরে সেরা তাবেঈরা। আর নবী যে খায়ের বলছেন, উত্তম বলছেন, নবীর এই উত্তম মানিয়ে হইল ঈমান এবং তাকওয়া, ইলম আর আমলে উত্তম যারা, তাগরে নবী উত্তম কইছে। আপনি বলেন নবীর এই হাদিসের মধ্যে উত্তম মানে কি জায়গা জমিনের দিক থেকে, টাকা পয়সা দুনিয়া সিটিংবাজির দিক থেকে উত্তম, নাকি এলেমে আর আমলে উত্তম? কয় এলেমে আমলে উত্তম। আর তাহলে মানছেন আপনি? আচ্ছা এবার আইয়ে তাইলে উনি আমার নবী 3 গ্রুপের উত্তম কইছে। কোন কয় গ্রুপের? আমি হেমিয়ারে কইলাম যে আমার নবী 3 গ্রুপের উত্তম সার্টিফিকেট দিচ্ছে। আপনি কি এই হাদিসটা মানেন? কয় মানি। আর তাইলে 1 নম্বর উত্তম কারা? সাহাবীরা। বলেন না সবাই? আমি তারা বললাম 1 নম্বর উত্তম সাহাবীরা, 2 নম্বরে তাবেঈরা, 3 নম্বরে তাবেঈরা। আর আমরা যার তাকলিদ করি, যার অনুসরণ করি, তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন তাবেঈ, তিনি সাহাবীদের ছাত্র, সাহাবীদেরকে উনি পেয়েছেন। তাইলে নবী যে 3 গ্রুপের উত্তম কইয়া সনদ দিচ্ছে, সার্টিফিকেট দিচ্ছে, সেই উত্তম নবীর সনদওয়ালা 3 গ্রুপের মধ্যে উনি 2 নম্বরে আছে। আল্লাহু আকবার। এখন নবীর সনদ দেওয়া ব্যক্তির আমরা অনুসরণ করার পরে আপনারা কোন আমরা নাকি শিরকের মধ্যে আছি, আর আপনাকে হুজুর কোনো সনদে নাই, হিয়ার হর আপনারা কোন আমরা হকের মধ্যে আছেন। কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিবেন বলেন? এই কথার লগে ওই যুব সংঘের কর্মী এই আত্মজান খপ করি আমার 8টা এমনি দরিয়ালেস দড়ি, কয় ভাই মনে কিছু নিবেন না, আপনার সাথে কথা বলি অনেক কিছু জানার সুযোগ হয়েছে। আমি বললাম ঠিক আছে, আমি মনে কিছু নিচ্ছি না, তবে দাবি এইটা যে এই দেশে কুফরি মতবাদের আন্দোলন চলে, যদি পারেন ওইগুলির বিরুদ্ধে কিছু করেন, মাযহাব বিরোধী আন্দোলন করবেন, উম্মতের মধ্যে ফাটল ধরাইবেন, লাভের বেলায় কিছু হবে না। আমি আমার 1988 সনের এই কাহিনীটা আপনাদেরকে বললাম।